আসসালামু আলাইকুম। আমরা আমাদের এক্সেল ফাইলে যে রিভিউ ছিল, ধারাবাহিক রিভিউ, সেই রিভিউ আমরা দেখব আজকে। আচ্ছা, আমরা আমাদের এক্সেল ফাইলে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের এক্সেল ফাইলটা বের করি। এখান থেকে আমরা এক্সেল ফাইলটা ওপেন দিলাম। ফাইলটা যখন আমাদের এরকম হবে, আমাদের এখান থেকে মাইক্রো ইনেবল করে দিতে হবে। অপশন থেকে ইনেবল দিস কন্টেন্ট করে ওকে করে দিব। এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, এটার দিয়ে লগ ইন করে দেব। আচ্ছা, তো আমাদের ফাইলটা বের হয়ে গেলে আমাদের শুধু হোম পেজ দেখাবে, আর কোনো এখানে কিছু থাকবে না। তো আমাদের যেটা এস্টিমেট করার দরকার সেটাতে আমরা এই বক্সগুলোতে আমরা ওকে দিলে সেটা শো করবে। যেরকম আমরা এই বক্সে এখানে ওকে দিলে এটা শো করবে। এই বক্সে ওকে না দেওয়া পর্যন্ত ফাইলটা শো করবে না। ওকে, আচ্ছা, তো আমরা আজকে দেখব আমাদের ফুটিংয়ের এস্টিমেট আমরা দেখলাম। আমরা এর ভিতরে কম্বাইন ফুটিং কিভাবে করে এটা আমরা দেখব। আজকে আমরা দেখব কম্বাইন ফুটিং কিভাবে করে। আমরা এই পেইন্ট পর্যন্ত শেষ করছিলাম, এরপরে টাইলস এইগুলো না আছে। তা আমরা এই ফুটিংটা দেখব। এই ফুটিংয়ে আমরা এটা চেক করে দেবো। ফুটিংয়ে চেক করলে ফুটিংয়ের ফাইলটা এখানে শো করবে। তো এখানে টোটালি আমাদের সব কিছু একদম জিরো থাকবে, এন্ট্রি থাকবে, এন্ট্রির অবস্থায় থাকবে, এগুলো কোনো কিছু শো করবে না, সম্পূর্ণ আমাদের ফাঁকা, কোনো কিছু নাই। তো এইখানে আমরা এই শিটতে আমরা কম্বাইন্ড ফুটিংয়ের এস্টিমেটটা করতে পারবো। তো আমি সরাসরি একদম প্ল্যানে চলে যাচ্ছি। প্ল্যান থেকে আমরা একদম সরাসরি ইনপুট দেব। একদম সরাসরি দেখে আমাদের প্ল্যানে এখানে আমাদের বিভিন্ন সাইজের কম্বাইন্ড ফুটিং থাকতে পারে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা। তো দুইটা এক মাপ একরকম নাও হতে পারে, দুইটা দুই রকম মাপ থাকতে পারে। তো আমাদের মাপটা এখানে আমরা দেখতে পারবো কোন জায়গায় আছে। যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাপটা আছে কত, 21 ফিট বাই আমাদের 9 ফিট। এর ভিতরে আমাদের এই যে কলামগুলো না আছে, তো আমাদের এই যে মাপটা, এই মাপে আমরা বসে দেবো। তো এই মাপে আমাদের কম্বাইন্ড ফুটিং আমাদের যদি দুইটা হয়, দুই বসে দেবো। যেহেতু এই মাপের আমাদের একটা আছে, এক বসে দিয়ে আমরা শুরু করবো এখানে। তো আমরা শুরু করি। তাহলে এখানে আমরা সর্বপ্রথম আমরা যদি একটু দেখি, প্রথমে লেখা আছে নোস। তো এখানে F1 লেখা আছে, এখানে F2 F3 F4 যেটা থাক আমরা সেটা দিতে পারি, সমস্যা নাই। যেরকম কম্বাইন্ড ফুটিংয়ের ক্ষেত্রে আমরা এখানে COM কম বা এটা লিখে দিতে পারি, বা CF1 এটাও আমরা লিখে দিতে পারি। এটা আমরা কম্বাইন্ড ফুটিং এখানে করব, সেটা আমরা যে নাম থাকবে সেই নাম এখানে টাইপটা আমরা বসে দিতে পারি। আমাদের যে নামে থাকবে এটা আমরা বসে দিলে আমাদের এখানে হয়ে যাবে। এরপরে আমাদের এখানে নোসের কথা বলা হয়েছে। কম্বাইন্ড ফুটিং কয়টা? একটা। এখানে কিন্তু যদি আমাদের একটা হয়, এক বসাতেই হবে। সাপোজ আমাদের এই ড্রয়িংয়ে আমাদের তো একটাই আছে, যদি দুইটা হয় দুই বসাবো। যদি আমাদের একটা থাকে এক বসাতেই হবে। এটা কিন্তু জিরো করে দেওয়া যাবে না। এই নোসটা অবশ্যই এক বসাতে হবে। এরপর বলা আছে ফুটিংয়ের সাইজ। এখানে ফুটিংয়ের সাইজ বলতে যে আমাদের আইসোলেট ফুটিং বা সিঙ্গেল ফুটিং যেটা থাকে, এই ফুটিংয়ের সাইজ বা এইটা আমরা বসে দিতে পারি। এটা কত আছে? 21 ফিট বাই 9 ফিট। এটা আমরা সরাসরি এখানে বসে দেবো। তো এখানে বসে দিই 21 ফিট, এর উপরটা আছে কত? 9 ফিট বসে দিলাম। অর্থাৎ আমাদের ড্রয়িংয়ে যা আছে এটা আমরা ইনপুট দেবো। ড্রয়িং থেকে ইনপুট দিলেই হয়ে যাবে এটা। তো ড্রয়িং থেকে আমরা ইনপুট দিয়ে দিলাম। এরপরে বলা আছে ডি মানে ডেপ্থ। এখানে ডেপ্থ মানে বোঝাচ্ছে যে আমার মাটি কাটার ডেপ্থটা কত। ফুটিংয়ের যে ভিডিওটা ওখানে আমি আলোচনা করছি। তো আমি জাস্ট এখান থেকে একটু আলোচনা করি। এই যে আমাদের এই যে ডিটা দেওয়া থাকে, এখানে কত আছে? 8 ফিট 6 ইঞ্চি। এই 8 ফিট 6 ইঞ্চিটা আমাদের বসে দিতে হবে। অর্থাৎ মাটি কাটার হাইটটা কত আমরা দেখতে পাচ্ছি এখানে, মাটি কাটা হাইট 8 ফিট 6 ইঞ্চি। তো এটা আমরা এখানে বসে দেবো। যদি বেশি থাকে তাহলে বেশি বসে দেবো, যেটা আছে এখানে আমরা বসে দেবো। এটা 8 ফিট 6 মানে 8.5 দিয়ে দিলাম এটা। আচ্ছা, এরপরে আমাদের বলা আছে বটম রিইনফোর্সমেন্ট ফুটিং। এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। বটম রিইনফোর্সমেন্ট আমরা যদি কম্বো বা যে কোনো কিছু আমরা লিখে দিতে পারবো, সমস্যা নেই। এটা আমরা যদি যেটা চাবো আমাদের এটা আমরা চেঞ্জ করে লিখে দিতে পারবো, সমস্যা নেই। এটা কোনো সমস্যা নাই। এটা আমরা মানে করতে পারবো, এডিট করে দিতে, লিখে দিতে পারবো যেটা আমাদের দরকার। আচ্ছা, তো আমাদের এখানে বলা আছে বটম রিইনফোর্সমেন্ট। তো আমরা যদি একটু ড্রয়িংটা দেখি, আচ্ছা আমরা দেখতেছিলাম হলো এই জায়গাটা। তো এইখানে আমরা যদি একটু এর ইয়েটা দেখি, শিডিউলটা দেখি, শিডিউলে কম্বো 1 কম্বো 2। তো আমরা কম্বো 1টা দেখতেছি। কম্বো 1-এ আমাদের বলা আছে 20 mm রড 6 ইঞ্চি সেন্টার সেন্টার বিএল মানে আমাদের বটম রিইনফোর্সমেন্ট এটা আর কি। হ্যাঁ, যে বটমে আমাদের এই রডগুলো বসবে আর কি। এই বিএল এখানে, বি মানে বটম আর টি মানে টপ। এখানে যেহেতু আমাদের বটম লেয়ারে মানে এল মানে এখানে কিন্তু লেয়ারটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আর এখানে কিন্তু লং শট লেখাই আছে, তার মানে এখানে বোঝাচ্ছে 20 mm রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম লেয়ার। আমি যদি একটু ছবি দেখাই, আচ্ছা এখানে আমি যদি ছবি দেখাই একটু, আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যে রডগুলো, আমি একটু করে দেখাই। উপরে যে রডগুলো, এই রডগুলো হলো
টপ রিইনফোর্সমেন্ট বা টপ লেয়ারের রড এইগুলো আর কি। হ্যাঁ, আর নিচে নিচে এই যে রডগুলো আছে এইগুলো হলো বটম রিইনফোর্সমেন্ট বা বটম লেয়ার। এই বটম রিইনফোর্সমেন্টে কিন্তু আমাদের দুই ডিরেকশনের রড আছে, একটা আমাদের কি 20, একটা আমাদের কি শর্ট ডিরেকশন কত মিলি 20 মিলি, লং ডিরেকশন আমাদের 20 মিলি রড। আর এটা কই লেখা আছে আমি যদি ড্রয়িংটা একটু দেখাই, এই যে দেখেন এখানে এটা লং আর এটা হলো শর্ট, এখানে কিন্তু দুটো কথাই বলে লং রড শর্ট রড। তো লং ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি 20 মিলি রড এবং শর্ট ডিরেকশন দেখতে পাচ্ছি আমরা 20 মিলি রড। এই রডটা কিন্তু আমাদের কোন রডটা, আমাদের এই যে বটমের যে লেয়ারের রড এটা মানে বটম রিইনফোর্সমেন্টে, তার মানে বটম রিইনফোর্সমেন্ট আমাদের শর্ট এবং লংকে 20 মিলি রডই আমাদের হবে। তাহলে আমরা এই জায়গাটা এটা বসে দিব, যে আমাদের কোনটা আছে এটা বসে দিই। তার আমরা দেখতে পেলাম কত মিলি রড, 20 মিলি রড। 20 মিলি রড আমাদের কয় ইঞ্চি পরপর আমরা একটু দেখি, এটা কয় ইঞ্চি পরপর আছে। 20 মিলি রড আমাদের আছে 6 ইঞ্চি টু সেন্টার, এই যে 6 ইঞ্চি দেখতে পাচ্ছি আমরা। বিএল মানে কিন্তু বটম লেয়ার এখানে আর কি। হ্যাঁ, এই জায়গায় বিএল মানে বটম লেয়ার, তার মানে আমাদের বটম রিইনফোর্সমেন্টের দুইটা রড, একটা শর্ট ডিরেকশন একটা লং ডিরেকশন, এই দুইটা রডই এখানে মিন করা হয়েছে। তো এটা আমরা এখানে বসে দিই। তাহলে আমাদের কয় ইঞ্চি পরপর আছে, 6 ইঞ্চি পরপর 6 দিলাম। আমাদের যে কয় ইঞ্চি পর থাকতো আমরা সেই কয় ইঞ্চি বসে দিতাম। এরপর শর্ট ডিরেকশন আমাদের কত মিলি রড, 20 মিলি রড, কয় ইঞ্চি পরপর আছে 6 ইঞ্চি পরপর বসে দিলাম। তাহলে আমাদের কিন্তু বটম রিইনফোর্সমেন্ট কিন্তু বসান শেষ, এই যে বটম রিইনফোর্সমেন্ট আমরা বসে দিলাম। এরপরে বলা আছে টপ রিইনফোর্সমেন্ট অফ ফুটিং। এখন টপ রিইনফোর্সমেন্টটা বসে দেবো। তো আমাদের ড্রয়িংয়ে চলে যাই। আচ্ছা, ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি আমরা কি 16 মিলি রড 9 ইঞ্চি পরপর, 16 মিলি রড 9 ইঞ্চি পরপর। তার মানে আমরা যদি একটু ছবিতে যাই, ছবিতে আমরা এই যে উপরে যে রডগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমাদের টপ রিইনফোর্সমেন্ট। তো টপ রিইনফোর্সমেন্টে কিন্তু আমাদের দুই ডিরেকশনের রড যাবে, একটা রড আমাদের কি লং ডিরেকশন দিকে আর একটা রড আমাদের কি শর্ট ডিরেকশনের দিকে। এই দুটো রড আমাদের কত মিলি, 16 মিলি রড। আর এই রডগুলো কয় ইঞ্চি পরপর আছে, 16 মিলি রড 9 ইঞ্চি পরপর আছে। তার মানে এখানে এই রডগুলো কয় ইঞ্চি পরপর হবে, 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এটা বসে দিই এই জায়গায়। এখানে তাহলে কি লং ডিরেকশন কয় মিলি রড পেলাম আমরা, লং ডিরেকশন 16 মিলি রড। তার মানে আমাদের লং ডিরেকশন বলতে কার লং ডিরেকশন, টপ রিইনফোর্সমেন্টে কিন্তু। তো টপ রিইনফোর্সমেন্টে আমাদের দুই ডিরেকশনের রডই আমাদের 16 মিলি রড। 16 মিলি রড কয় ইঞ্চি পরপর, 9 ইঞ্চি পরপর বসে দিলাম। এরপর শর্ট ডিরেকশন একই কথা, 16 মিলি রড কয় ইঞ্চি পরপর, 9 ইঞ্চি পরপর বসে দিলাম। তাহলে রডগুলো কিন্তু বসানো শেষ আমার। তো অনায়াসে কিন্তু আমরা রডটা এই ড্রয়িং দেখে আমরা এখানে ইনপুট দিয়ে আমরা বসে দিতে পারি এখান থেকে। আর বা এই যে এখানে আমাদের যে দেওয়া থাকে এখানে তো আমরা বসে দিতে পারি অনায়াসে, এগুলো খুব ইজিভাবে আমরা এখানে বসে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে বসে দিলাম। এরপর বলা আছে ফুটিং থিকনেস। তো এখানে এই বিষয়টা অনেকে বলছেন যে T1D আমরা কোনটা বসাবো। তো এইটার জন্য আমরা একটু যদি সাইডে যাই, এখানে আমরা দেখতে পারবো যে একদম স্ট্রেট ফুটিং কিন্তু স্ট্রেট যদি আমরা কাস্টিং করি, এই কাস্টিংয়ের ইয়েটা হবে টি, মানে স্ট্রেট ঢালাই, যেটা স্ট্রেট কাস্টিং আমরা দেখতেছি এটার থিকনেসটা কিন্তু টি। তার মানে স্ট্রেট আমাদের এখান থেকে একদম স্ট্রেট পর্যন্ত হবে টি। আমি যদি একটু ছবি দেখাই, আচ্ছা আমি যদি একটু ব্যাপারটা ছবি দেখাই, আমি ছবিটা আমরা যদি দেখি যে এখান থেকে যে স্ট্রেট, এই যে স্ট্রেট কাস্টিংটা এটাই হলো টি, এইটাই টি, শুধু এই টিটাই বসে দেবো আমরা যদি ড্রয়িংটা দেখি যে আমাদের স্ট্রেট কাস্টিং যেটা, এই যে এখান থেকে এইটুকু যেটা দেওয়া আছে টিটা, আমরা যদি একটু দেখি এখানে বলে দেওয়া আছে D1, এরপরে ডি, দুটাই আমাদের 24 ইঞ্চি আর কি। হ্যাঁ, এখানে সব 24 ইঞ্চি। তার মানে আমাদের এই কাস্টিংটা কি হবে, একদম স্ট্রেট, কোনো স্লোপ নাই, উইদাউট স্লোপ। তার মানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি কম্বাইন ফুটিং, এই যে দেখতে পাচ্ছি যে এখান থেকে যে এই মাপটা এইটাই আমাদের টি, এই টিটা আমরা শুধু বসে দেবো। এই টিটা আমাদের 24 ইঞ্চি আমরা দেখলাম। তাহলে এখানে আমরা যদি এটা আমরা যদি এই জায়গায় পেয়ে যাই, তাহলে এখানে আমাদের এই টি মানে নাই, T1ও নাই, তাহলে টিটা আছে, টিটা আমাদের 24 ইঞ্চি বসে দেবো। এখন T1D এইগুলো নাই, এগুলো আমাদের বসানোর দরকার নাই। তার মানে আমরা যদি এখানে একটু দেখি যে এই ডি এবং এই T1 এইগুলো কিন্তু নাই, শুধু আমাদের কি ছিল, শুধু আমাদের এই জায়গায় ছিল আমাদের এই যে টিটা, শুধু টিটাই বসে 24 ইঞ্চি। যদি এখানে দেখেন ড্রয়িংয়ে কিন্তু আদার্স নামে থাকতে পারে, মানে বিভিন্ন ড্রয়িংয়ে তো বিভিন্ন রকম নামকরণ থাকতে পারে। তো আমি এখানে একটা শিট মানে একটা লেখাকে এখানে ফিক্স করে রাখছি, যেটা আপনারা এখান থেকে দেখে দিতে পারবেন। তার মানে আপনাদের ড্রয়িং এখানে আছে কি ডি, এখানে ডি দেওয়া, বা এখানে শুধু ডি দেওয়া 24 ইঞ্চি স্ট্রেট কাস্টিং। সো শুধু আপনি ডি মানে এখানে টিটা আপনি বসে দেবেন, তাহলেই হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এটা আমরা বসে দিলাম। এরপর আমাদের পেডেস্টাল কলামের সাইজ, যে কলামের সাইজের কথা বলা হয়েছে এখানে, পেডেস্টাল কলামের সাইজ আমরা এখানে সাইজ দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। আমরা এখানে না দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, এটার ক্ষেত্রে হবে না, যেহেতু আমাদের এখানে কম্বাইন্ড ফুটিং থাকে, দুইটা কলাম আমাদের থাকে, দুইটা কলামের সাইজ ডিফারেন্স হতে পারে। তো যদি আপনি একটা সাইজ দিয়ে দেন তাতে কোনো অসুবিধা নেই, দিয়ে দিতে পারেন। যেরকম এখানে আমি এটা হলো C3 কলাম আছে 15/23 আমাদের কিন্তু পেডেস্টাল কলাম বা শর্ট কলাম যেটা 15/23, এই 15/23টা আমরা এখানে বসে দেবো। তাহলে এখানে আমাদের পেডেস্টাল কলাম কত
15 ইঞ্চি বাই আমাদের কত 23 ইঞ্চি। অবশ্যই কিন্তু শুধু এখানে আমরা সংখ্যা বসাবো, ইঞ্চি ফিট কিন্তু অটোমেটিক উঠে যাবে। আমরা কিন্তু কখনো এই যে 23 বসানোর পরে এখানে ডাবল কোটেশনে যে ইঞ্চি বসাই এখানে কিন্তু এটা দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে যে এই ফুটিংয়ের এই যে আমরা কম্বাইন ফুটিংটা আমরা করতেছি, এই কম্বাইনের ফুটিংয়ের নিচে আমাদের কি কোনো আমাদের স্যাম্পলিং আছে কিনা, এটা এইগুলো আমরা ড্রয়িংয়ে পাবো। আমরা যদি একটু দেখি ড্রয়িংয়ে যে আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় হ্যাঁ স্যাম্পলিং আছে কত 6 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছি যে কম্বাইন ফুটিংয়ের নিচে 6 ইঞ্চি স্যাম্পলিং আছে। তো এই স্যাম্পলিং মানে ব্যাপারটা কি, যে আমাদের একদম মাটি যে পর্যন্ত আমরা কাটছি একদম 8 ফুট 6 ইঞ্চি, এখান এই মাটি কাটার উপর থেকে আমাদের স্যাম্পলিং, এই দেখতে পাচ্ছি স্যাম্পলিং ব্রিক ফ্লাশলিং। তো আমরা এইগুলো আমরা এই জায়গায় বসে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্যাম্পলিং আমাদের এখানে আছে কত 6 ইঞ্চি। আপনাদের ড্রয়িংয়ে যা থাকবে সেটা বসে দেবেন এখানে। তাহলে এটা কত 6 ইঞ্চি বসে দিলাম। এরপরে আমরা কি এখানে কি ব্রিক ফ্লোর সোলিং আছে কিনা এর নিচে, তার মানে এই ব্যাপারটা বোঝাচ্ছে যে এই যে আমরা যে আমরা যে রডের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছি এর নিচে এই যে বটমের নিচে আমাদের কি আমাদের এখানে ব্রিক ফ্লোর সোলিং আছে কিনা, এটা আমরা কই পাইছি, এটা আমরা ড্রয়িংয়ে দেখছি হ্যাঁ আছে, এটা ব্রিক ফ্লোর সোলিং 3 ইঞ্চি। তাহলে এটা আমরা কি করব 3 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে সিসিটা আছে কিনা দেখি একটু। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিক ফ্লোর সলিং এবং আমাদের স্যাম্পলিং, সিসিটা কিন্তু এখানে নাই। সিসিটা যদি থাকতো অবশ্যই সিসিটা কিন্তু আমরা এখানে বসে দিতাম। সিসির হাইট কত ইঞ্চি এখানে বসে দিলে হয়ে যাইতো, যেহেতু এখানে নাই তাহলে এটা আমরা এড়িয়ে গেলাম। এরপরে ক্লিয়ার কাভার, তাহলে আমরা জানি যে নর্মালি মাটির নিচে আমাদের এই ক্লিয়ার কাভার নর্মালি 3 ইঞ্চি থাকে ফুটিংয়ের ক্ষেত্রে। তো আমাদের এখানে কিন্তু ক্লিয়ার কাভার কত, আমরা কিন্তু এই যে আমরা জেনারেল নোটে কিন্তু এটা পাবো। জেনারেল নোটও কিন্তু আমাদের পরিষ্কার করে দেওয়া থাকে যে আমাদের ক্লিয়ার কাভার কত থাকবে আর কি। হ্যাঁ, যে আমাদের এখানে এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার কাভার 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি করে এখানে দিয়েই দেওয়া আছে, এই যে এখানে দিয়েই দেওয়া আছে এখানে আর কি। বা সেকশনে এটা আলাদা করে দেওয়া নাই, ওখানেই দেওয়া আছে যে এটা 3 ইঞ্চি ক্লিয়ার কাভার। তো আমরা শুধু এখানে 3 ইঞ্চি বসে দিলাম। এরপরে হুকের কথা বলা হয়েছে বা ডেভেলপমেন্ট যেটা হুকটা আমরা বলতেছি কোনটা আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি একটু ছবিটা অস্পষ্ট একটু দেখা যাচ্ছে, তাও যে এইটা আমাদের এই যে হুকটা আমাদের যে রডটা আমাদের এই যে আমাদের হুক হয়ে ওঠে, এটা যেটা ডেভেলপার লেন বা হুক বলতেছি আমরা, এই যে এই হুকটা কত ইঞ্চি এটা বসে দিতে হবে, এটা ম্যানুয়ালি আমাদের বসে দিতে হবে আর কি। তো এইটা আমাদের কিসের সাথে সম্পর্ক হবে, এটা আমাদের ফুটিংয়ের কাস্টিংয়ের সাথে সম্পর্ক। তার মানে এই কাস্টিংয়ের থেকে আমাদের উপরে ক্লিয়ার কাভার নিচের ক্লিয়ার কাভার বাদ গেলে দুটাকে ডিভাইডেড করে দিলে হয়ে যাবে। তো এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের 12 ইঞ্চি। 12 ইঞ্চি এখানে হবে না, 12 ইঞ্চি একটু কম হবে, ধরলাম এটা আমাদের 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি এখানে বসে দিলাম, 6 ইঞ্চি বসে দিলাম। আর এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন করার কিন্তু আলাদা প্রসেস আর কি আছে আর কি, যে স্ট্যান্ডার্ড কোড এইগুলো কিন্তু আলাদা আর কি, এইগুলো আর কি। আমি একটু ধরে নিলাম যে আনুমানিক এটা 6 ইঞ্চি, কিন্তু এগুলো কিন্তু আলাদা প্রসেস আছে বের করার, যেটা আমরা জানি। আমি বলেই দিই যে এই যে হুকগুলো এই স্ট্যান্ডার্ড বের করার কোড হলো যে 12 ডিবি উইথ বিএনবিসি, এটাই বলে যে এটা 12 ডিবি এটা আর কি। আচ্ছা, তো আমরা এইটুকু শুধু এখানে কিন্তু ইনপুট দিলাম। আর খুব এইগুলো কিন্তু আমি বিস্তারিত দেখালাম থেকে দ্রুত মনে হয়, মানে একটু লেট হলো আর কি, মানে একটু আমি বোঝানোর জন্য একটু লেট হলো, কিন্তু আপনারা যদি দেন খুব দ্রুত হয়ে যাবে, জাস্ট এখানে ইনপুট দেওয়া এই আর কি। আচ্ছা, এরপরে আমাদের আরসিতে কাস্টিংয়ের যে রেশিওটা বসে দেবো। এখানে আর কোনো কাজ নেই আমাদের কাস্টিংয়ের রেশিওটা কত এখান থেকে আমরা ইনপুট পাবো এখানে, যে আমাদের এই রেশিওটা কত দিতে হবে এখানে আমাদের বলে দেওয়া আছে। আমরা যদি ফুটিং রেটটা দেখি 1.3, এই যে এখানে বলে দেওয়া আছে 1.3, তাহলে এটা আমরা বসে দিই এই জায়গায় 1.5:3। এখানে ইনপুট না দিলে কিন্তু এইগুলো ঘরে শো করবে না। আচ্ছা, এরপরে যে সিসির কাস্টিং রেশিও এগুলো আমাদের নাই সিসি, তাহলে এটা আমরা ডিলিট করে দেবো। যেহেতু সিসি নাই, যদি থাকতো তাহলে বসাতাম, থাকলে আমাদের এখানে ভ্যালুগুলো শো করতো, যেহেতু নাই সেহেতু আমরা বসালাম না। এটা কিন্তু পুরোটা একটা সফটওয়্যার মতো কাজ করতেছে, এটা যেটা একদম সফটওয়্যার বেসিস করে তৈরি করা। এটা জাস্ট এখানে আপনারা খুব দ্রুত করতে পারেন, জাস্ট ইনপুট দিয়ে শুধু করে গেলেন। তাহলে দেখেন আপনারা কিন্তু আলাদা এই যে ফুটিংয়ের যে ফর্মওয়ার্ক বলেন আর সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি, কতটুকু মাটি কাটতে হবে, কতটুকু স্যাম্পলিং, কতটুকু ব্রিক ফ্লাডের সোলিংয়ের জন্য কতটুকু সিসি তো নাই, আমাদের বটমে কোন ডিরেকশনে কতটুকু রড এটাও কিন্তু বের হয়ে গেছে, যে আমাদের লং ডিরেকশন কত, শর্ট ডিরেকশন কত। এরপর টপ রেইনফোর্সমেন্ট যেটা ছিল 16 মিলি, শর্ট ডিরেকশন লং ডিরেকশন কত। এরপরে আমাদের যে ফর্মা কতটুকু লাগবে, কাস্টিং কতটুকু হইলো, এবং এই কাস্টিংয়ের উপর ভিত্তি করে আমাদের কতটুকু সিমেন্ট স্যান্ড কতটুকু সব এখানে কিন্তু বের হয়ে গেছে সব। তো এখানে কিন্তু একটা সুবিধা আছে, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম, যে আমাদের সুবিধাটা কি, যে আমরা কিন্তু টোটাল এই ম্যাটেরিয়ালসের উপর ওয়েস্টেজ ধরতে পারতাম। 5% যদি ধরি, পুরো ম্যাটেরিয়ালসের উপর 5% ওয়েস্টেজ হয়ে যাবে। যদি আমরা 10% ধরি, তাহলে পুরো ম্যাটেরিয়ালসের উপর 10% ওয়েস্টেজ হয়ে যাবে আর কি, এটা আমরা করতে পারবো। তো এখানে 5% রাখলাম আমি। এরপরে এখানে আমরা আর্থ কাটিং কতটুকু, এই যে আমরা এই কালার ঘরগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, যে আমাদের কোনটা কতটুকু রেট আমরা বসে দিলে আমাদের কিন্তু হিসেব হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার হলো কি, যে এই যে আর্থ কাটিংয়ের যে ব্যাপারটা,
মাটি কাটার। এখানে কতটুকু মাটি কাটা কয়টা করে এখানে কিন্তু হিসেব হয়ে যাচ্ছে। এখানে যে আমাদের এই যে স্যান্ড ফিলিং বা কম্পেকশন, আমাদের কিন্তু এই যে স্যান্ড ফিলিং, এটা স্যান্ড ফিলিং আমাদের 95 সেফটি বাড়াইছে। এখন কথা হলো স্যান্ড ফিলিংটা যখন আমরা এটা কিন্তু স্যান্ডের শুধু নিট ভলিউম ইয়েটা পাইছে আমাদের কতটুকু লাগবে, কিন্তু আমরা যখন এখানে কম্পেকশন করবো তখন কিন্তু অতিরিক্ত আরও বেশি লাগবে এখানে। মানে আমাদের কি ফ্যাক্টর এখানে মাল্টিপ্লাই করতে হবে। মানে বালিটা এখানে যেরকম আমি একটু যদি এই যে এর নিচে যে বালিটা যে আছে, এই বালিটা কিন্তু কম্পেকশন করলে এর সিঙ্কেজের কারণে এটা কিন্তু ইয়ে হয়ে যাবে, কমে যাবে। তো এটা কম্পেকশন করলে কমে যাবে, যে কতটুকু এটা কমবে এটা কিন্তু পিডব্লিউ থেকে নেওয়া, যে এটা আমি কিন্তু এখানে ফিক্সড অবস্থায় দিয়ে দিয়েছি 30%। আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে 50% ধরবেন, তার মানে টোটাল এই যে যতটুকু আপনার স্যান্ড ফিলিং তার উপর আপনি 50% আরও কী করলেন, ধরে দিলেন বেশি করে, তাহলে কত হলো 151। আপনি যদি চান আপনি 10% ধরবেন, 10 দিতে পারবেন। এখানে কিন্তু শুধু 10 বসে দিতে হবে, পার্সেন্ট কিন্তু এখানে আর আপনার বসে দিতে হবে না। আপনার শুধু এখানে ভ্যালুগুলো ইনপুট দিতে হবে, 20, 30, 50 বা যেটা সেটা বসে দেবেন। আপনার যদি 20 হয় 20 বসে দেন, আপনি যদি 30 চান 30 বসে দেন। যেহেতু এটা পিডব্লিউ থেকে তাদের 30ই দেওয়া আছে, সেই জন্য আমি এখানে 30 রেখে দিচ্ছি আর কি। আচ্ছা, এরপরে আপনি এই যে কাজটা, এটা আপনি কি আপনার এখানে কী দিয়ে কাস্টিং হবে, আপনার ব্রিক দিয়ে হবে না আপনার স্টোন দিয়ে হবে। আমি কিন্তু দুটা ব্যাপারই রাখছি এখানে, যেরকম এখানে আমাদের এই যে এখান থেকে চলে আসবে এটা আর কি, হ্যাঁ, যে আপনি ব্রিক দিয়েটা ইয়ে করবেন না স্টোন দিয়ে করবেন। এখানে কিন্তু ওই যেটা কংক্রিটের মিক্সড ডিজাইন, এখান থেকে এটা চলে আসে আর কি। তো এটা আমাদের কিন্তু অপশন আছে এখানে, ব্রিক দিয়ে করলে ব্রিক থাকবে, যদি আমরা ব্রিক না করে স্টোন করি তাহলে আমরা চেঞ্জ করে স্টোনে গেলে স্টোনে দেখাবে। এখানে ব্যাপারটা একটু পরিষ্কার করে আরেকবার একটু খোলাসা করে একটু বলি, যে আমি যখন স্টোন দিচ্ছি তখন কিন্তু স্টোনের সেফটি বাড়াইছে। এখানে যে সেফটি লেখা, তার মানে এত সেফটি স্টোন লাগবে। এখন আমি যদি চাই আমার এই মানে ফুটিংটা আমি পুরোটাই ব্রিক দিয়ে করবো, তাহলে কিন্তু আমি এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে আমি যদি ব্রিকে যাই, তাহলে কিন্তু ব্রিকের নোস, এই যে নোস দেখাচ্ছে, তাহলে কতটুকু নোস, 3032 নোস লাগবে। তাহলে কত নোস আমার ব্রিক ভাঙার সময় আমি ধরলাম 15 টাকা দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে হিসেব হয়ে যাবে। আর আমি যদি স্টোন দিতে চাই তাহলে এখানে চেঞ্জ করে আমি স্টোনে চলে যাবো। স্টোন আমার কত করে ধরলাম 120 টাকা বা 150 টাকা সেফটি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে এই অপশনটা আছে, এবং আপনার এই টোটাল ফুটিংয়ে কাস্টিং কতটুকু লাগবে এটাও কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু এরকম শুধু আছে, রড কতটুকু লাগবে, শাটারিং কতটুকু, সব এখানে ডিটেলস হয়ে যাবে। মেন কথা এখানে আপনার মানে পুরো আপনি কিন্তু সবই এখানে চেক করতে পারছেন। আপনি স্টোন চেক করতে পারছেন, আপনি এখানে ব্রিক চেক করতে পারছেন, এবং আপনি স্যান্ড কম্প্যাকশন ধরতে পারছেন। এটা কিন্তু ফাইলটা খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে। তো আপনার এটা হয়ে গেলে আপনি কিন্তু ফাইলটা সম্পূর্ণরূপে সেভ করে নিতে পারবেন, যে আমি সেভ করে নিলাম ফাইলটা আমার এইভাবে আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা করার পরে আমরা চাইলে আমরা যদি টিকটা উঠে দিই তাহলে কিন্তু ফাইলটা শো করলো না, এখানে উঠে গেছে। আমি যদি আবার এখানে ফুটিংটা ইয়ে করে দিই তাহলে কিন্তু ফাইলটা আবার এখানে শো করবে। ব্যাপারটা হলো এইরকম আর কি। তো এখানে আমরা অনায়াসে এটাতে করতে পারবো, এস্টিমেটটা করতে পারবো। দেখেন আমি কিন্তু যা রাখছি সবই আছে, আর বাদ বাকি নাই, বাদ বাকি জিরো সব হিসেবে এখানে চলে আসছে। আপনি যে কটা ফুট ইয়ে করবেন সেখানে সব এখানে দেখাবে আর কি। তো এই ছিল আমাদের মানে ফুটিংয়ের কম্বাইন ফুটিংয়ের আমাদের এস্টিমেটের তো এখানে কম্বাইন ফুটিংটা আলাদা করে কিন্তু লেখা হয়নি, শুধু ফুটিংয়ের এস্টিমেট। তার মানে এখানে আমরা কম্বাইনও করতে পারছি, আমরা যে আইসোলেট ফুটিং বা সিঙ্গেল ফুটিং এটাও করতে পারছি আমরা। তা আমরা জাস্ট এখান থেকে মানে সবগুলো আমরা করতে পারবো, যে কটা আমাদের থাকবে সব করতে পারবো এখানে। তো আজকে রিভিউটা এই পর্যন্তই। আমি একটু অসুস্থ, যে কারণে তাও আমার কণ্ঠস্বর একটু ভেঙে গেছে, তাও আমি চেষ্টা করছি একটু বলার। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপরে আমাদের ধারাবাহিক যে রিভিউ, এই রিভিউ আমরা নিয়ে আসবো। আর ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই এটা পেইড ফাইল, খুব পরিশ্রম আমি দিছি, এর পিছনে অনেক শ্রম গেছে আমার, দেখে বুঝতে পারছেন এটা একটা সফটওয়্যার মতো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেওয়া আছে, আর ফাইলটা তো বুঝতেই পারছেন অনেক পরিশ্রম হয়েছে এই ফাইলগুলো তৈরি করতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।